একদা বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এ সময় মা ফাতেমা বিয়ের একেবারে উপযুক্ত হয়ে ওঠেন। নবীজি যখন মদিনায় আসেন তখন থেকে মা ফাতেমার জন্য একে একে বিয়ের প্রস্তাব আসতে থাকে। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধনবান সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুহাজির সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনোরূপ কথা না দিয়ে চুপচাপ থাকেন। অতঃপর বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সকলের বিবাহের প্রস্তাবের ব্যাপারে ঘটনা বর্ণনা করেন। তারপর মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার কলিজার টুকরা। আপনি ফাতেমার জন্য যাকে উপযুক্ত পাত্র হিসেবে মনে করবেন, আর সেখানে যদি আল্লাহ পাকের হুকুম থাকে তাহলে নিশ্চয়ই সেখানেই ফাতেমার জন্য বিবাহ আল্লাহ পাক ঠিক করে রেখেছেন। অতঃপর বিশ্বনবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথোপকথন শেষ করে মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসলেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, আমার কাছে একটি ঘোড়া এবং একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, তবে তুমি বর্মটি বিক্রি করতে পারো। এই নির্দেশ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে এই উপযুক্ত মূল্য দিয়ে এই বর্মটিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে ক্রয় করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 400 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী নবীজি বর্মটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 400 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। অতঃপর বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, আগামীকাল আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিতে যাচ্ছি, তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে। তারপর বিশ্বনবী হযরত আলীকে আগামীকাল মসজিদে নববীর মধ্যে উপস্থিত থাকতে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে নবীজি উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো, আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতিমাকে বিবাহ দিচ্ছি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 400 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তোমার এতে সম্মতি আছে কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন হুজরায় নিয়ে গেলেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার ঘরেই থেকে যান। বিয়ে শাদীর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা একা থাকা আর সহ্য হলো না। এক পর্যায়ে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বদা কাছে রাখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন? তার তো কোনো ঘর বাড়ি ছিল না, তিনি নিজেই থাকেন পরের বাড়িতে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চলতে পারে না। নিজে যখন চলতে পারেন না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন? তার অবস্থা এমনও হয় যে একবেলা আহার করেন আর 3 বেলা পেটে পাথর বেঁধে থাকেন। এসব চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করেন। বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকবেন, এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয়। মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন বেকুল হয়ে ওঠে। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে সংকল্প জেরে ফেলে তিনি নিজেই ইচ্ছা করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি বাড়ি ভাড়া নিলেন। কিন্তু মনের মধ্যে আশার জাল বুনলেও অতিশয় লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরো মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া গড়া ছোট্ট বাড়িতে নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টা নিয়ে সবসময় গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন, যার কারণে তিনি একদিন ভাইকে বললেন, আমার মনের একান্ত ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতির কথা বললেন। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের এমন কথা শোনা মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। আকিলের মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসনার কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরা মেয়ে এবং তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের গৃহে নেওয়ার জন্য বিলাসী হয়েছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় লাজুক বলে এই কথা বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে কথাগুলো শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন। লাজুক হযরত আলী আদবের সাথে তার সামনে আসলেন। হযরত আলী এর আনন্দ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তোমার কি ইচ্ছা? আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এটাই আরজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হ্যাঁবোধক কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিয়ে বললেন, বাজার থেকে আটা, পনির, ঘি ইত্যাদি কিনে আনো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে নিয়ে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রুটির সঙ্গে পনির, ঘি ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন। একটি পেয়ালাতে অবশিষ্ট লজিস ভরে তিনি বললেন, এইটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং বললেন, হে আলী, তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা কল্যাণের কারণ হোক। অতঃপর ফাতেমাকে লক্ষ্য করে নবীজি আবেগ জড়ানো কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আমার জামাতা হযরত আলী সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য। এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে গিয়ে বসবাস করো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং দোয়া নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। পরের দিন সকালে মা ফাতেমা এবং হযরত আলী বিশ্বনবীর কাছে গিয়ে আবার দোয়া নেন। বিশ্বনবীও মন ভরে তাদেরকে দোয়া করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা ফাতেমাকে বিশ্বনবী এতটাই আদর করতেন যে যখন মা ফাতেমা বিশ্বনবীর কাছে আসতো তখন বিশ্বনবী মা ফাতেমার হাতে চুমু খেয়ে তার আসনে মা ফাতেমাকে বসাতেন। আবার বিশ্বনবী যখন মা ফাতেমার ঘরে যাইতো তখন মা ফাতেমা বিশ্বনবীর হাত মোবারকে চুমু খেয়ে তারপর ফাতেমার আসনে নবীজিকে বসাতেন।
মা আয়েশা আরও বলেন, আমি ফাতেমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণ লক্ষ্য করতে পেরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, আদর্শ এবং তার গঠন সম্পূর্ণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে সবচেয়ে বেশি আদর করতেন এবং তার জন্য আল্লাহর দরবারে সবসময় দোয়া করতেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।